বাপ কা বেটা ভাই, কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি। ডেফিনেটলি আমরা এক্সপেকটেশন রাখতেই পারি যে ভালো কিছু করবে উজান। আর এক্সপেকটেশনটা রাখাতে কোনো রকমের ঠকিনি আমরা। কাতুকুতু বুড়োর টিজার ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে এসবিএফ এর তরফ থেকে। বেশ অনেক দিন পরে একটা বাংলা সিনেমার টিজার দেখে একদম একটা অন্যরকম ফিল হলো। মানে প্রচন্ড ভালো লাগলো। একটা সুপার হিরো গল্প। প্রথমত এই ধরনের একটা গল্পকে প্রডিউস করবার জন্য এসভিএফ কে থ্যাংক ইউ, যে এত সুন্দরভাবে এই গল্পটাকে আমাদের সামনে নিয়ে আসছে 24শে জুলাই। টিজারটা চলে এসছে। টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। টিজারটা দেখে গল্পটা এরকমই বুঝলাম, একটা ছেলে যে ছোটবেলা থেকেই চারিদিকের মানুষজনের কাছ থেকে মেন্টালি খুব টর্চার্ড হয়। সে বড় হয়ে গেছে, মোস্ট প্রবাবলি একটি চাকরি বাকরিও করে, কিন্তু চারিদিকে বাদবাকি মানুষেরা তাকে প্রচন্ড রকমের হেয় করে, প্রচন্ড রকমের হেয় করে। এরকম একটা মোমেন্টে এই ছেলেটার কাছে একটা পাওয়ার চলে আসবে আর সে সুপার হিরো হয়ে যাবে। তো এরকমই লাগলো গল্পের ধাঁচটা। ট্রেলার এলে হয়তো বা আর একটু বেটার বুঝতে পারবো। তবে টিজারটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, দারুণ লেগেছে। একদম দারুণ লেগেছে। টিজারটাকে শুরুই করা হচ্ছে খুব সিরিয়াস একটা মোমেন্ট দিয়ে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন চলছে। মোস্ট প্রবাবলি উজান গাঙ্গুলির ক্যারেক্টারটারই জন্মদিন চলছে, কিন্তু তাকেই তার চারিপাশের লোকজনেরা মেন্টালি টর্চার করছে। তারপরে ধীরে ধীরে যেভাবে দেখানো হলো যে একটি ছোট্ট ছেলে, তার চোখে একটা স্বপ্ন, সে বড় হচ্ছে, তারপরে ধীরে ধীরে চারিদিকের পরিস্থিতিটা খুব অন্যরকম হয়ে যাচ্ছে, তারপরে ছেলেটা একটা পাওয়ার পাচ্ছে, সুপার হিরোর পাওয়ার, এবং সে সুপার হিরো হয়ে উঠছে। এবার এই সুপার হিরো হয়ে ওঠার পরও কি কি করবে, বেসিক্যালি কিন্তু এইটা মনে হয় ছবিতে দেখাবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। টিজারটা যেভাবে আমরা যতটুকু পোর্শন দেখতে পেলাম, সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, কালার গ্রেডিং খুব ভালো লেগেছে, ন্যারেটিভ পোর্শন যেটা টিজারে শুনতে পেলাম বেশ প্রমিসিং, খুব সুন্দর লেখা। এবং এই গল্পটা মানে গল্পটা গল্পটা লেখা মানে রিটেন বাই, স্টোরি অ্যান্ড ডিরেকশন তিনটেই হচ্ছে উজান গাঙ্গুলি। তাই অবশ্যই এক্সপেকটেশন রাখছি, কারণ উজানের অ্যাক্টিং আমরা এর আগে দেখেছি। আমরা রসগোল্লাতে দেখেছি, আমরা লক্ষ্মী ছেলেতে দেখেছি। তবে আমার ধারণা এর আগে আমরা উজানকে যতবার দেখেছি, এই উজানকে আমরা একদম আলাদা, একদম ব্যতিক্রম এক উজানকে আমরা পেতে চলেছি মোস্ট প্রবাবলি। আর এই সিনেমার কাস্টিংও খুব ভালো। চূর্ণী গাঙ্গুলি থেকে শুরু করে রাহুল দা, মানে যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, রাহুল দা আছেন, লামা দা আছেন, বিশ্বনাথ ভট্টাচার্য আছেন, শঙ্কর চক্রবর্তী আছেন, অনুজয় দা আছেন, আরো অনেকে আছেন। আমি দেখলাম কাস্টিং বেশ ভালো। টিজারটার মধ্যে গানের অ্যাপ্লাই হয়েছে যেগুলো, মানে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, যেভাবে গানটাকে ঢোকানো হয়েছে টিজারের মধ্যে, বা র্যাপ পোর্শন আমরা একটা শুনতে পেলাম, সেটা শুনতে ভালো লাগছে। টিজারের মধ্যে ছোট্ট করে একটা বন্ধুত্ব বা প্রেমের জায়গাও ছোট করে একটা ইনপুট করবার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে কাতুকুতু বুড়োর অফিসিয়াল টিজার। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। 24শে জুলাই এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আমার মনে হয় বাঙালি অডিয়েন্স তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বা নিজেরাও এই সিনেমাটা দেখতে যাবে সিনেমা হলে। আমার মনে হয় এটা। দেখা যাক, ট্রেলার আসুক, আশা রাখছি অনেক দিন পরে টলিউড ইন্ডাস্ট্রিতে একটা অন্যরকম কিছু পাবো বলে আশা রাখছি। শেষ করলাম ভিডিওটা। টাটা।